কি অবস্থা বাচ্চা কাচ্চারা, সবাই কেমন আছো? আমরা আবার আজকে নতুন ভিডিও নিয়ে আসছি মেডিস্কেলের পক্ষ থেকে। আমরা আজকের ক্লাসে পড়াবো তোমাদের বৃক্ক চ্যাপ্টারের একটা টপিক, সেটা হচ্ছে কি, দেখো, মূত্র। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম কি, তোমার মূত্রটা কিভাবে তৈরি হয়, নেফ্রন পড়ছিলাম, তার আগে বৃক্ক পড়ছিলাম, রেচনতন্ত্র পড়ছিলাম। তো আজকের ক্লাসে আমরা মূত্রের বৈশিষ্ট্য পড়বো, মূত্রের উপাদান পড়বো, তারপরে তোমার মূত্র নিয়ে টুকটাক কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। দেখো, মূত্রের বৈশিষ্ট্যের কথাবার্তা যদি বলি, প্রথমেই বলবা মূত্রের তোমার কালারটা কেমন বা বর্ণটা কেমন। তো মূত্রের বর্ণ তোমার কয়েকটা বর্ণ আছে। একটা আমরা বলতে পারি ক্ষরবর্ণ। ঠিক আছে, এটা দেখতে কেমন জানো? ক্ষরবর্ণ মানে তোমার হালকা হলুদ, হালকা হলুদ, হালকা হলুদ। আচ্ছা, এটা ইংলিশ নামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা স্ট্র কালার। কি কালার? স্ট্র কালার। ওকে, তাহলে এইটা তোমার মূত্রের কালার। এখন কথা হালকা হলুদ কেন হইলো? ঠিক আছে, এটা তো পানি জাতীয় জিনিস, কেন হালকা হলুদ হইলো? হালকা হলুদ হওয়ার জন্য দায়ী ইউরোক্রোম, এটা রঞ্জক পদার্থ। ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের জন্য হালকা হলুদ হয়েছে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে জানবা বর্ণটা কি। বর্ণ তোমার ক্ষরবর্ণ। আর ক্ষরবর্ণ কেন হইলো? এই ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকার জন্য। ঠিক আছে, এরপরে আসো আমরা যদি বলি মূত্রের, আমরা পড়বো পরিমাণ নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, মূত্রের পরিমাণ। তো মূত্রের পরিমাণটা কত? নর্মালি তোমার 600 থেকে, নর্মালি 600 থেকে 2500 ml পর্যন্ত। ঠিক আছে, এটা তোমার কি স্বাভাবিক, এটা তোমার স্বাভাবিক। ঠিক আছে, তাহলে মূত্রের নর্মালি কতটুকু হইতে পারে? নর্মালি হইতে পারে তোমার 600 থেকে 2500 ml পর্যন্ত। ঠিক আছে, তো এখন খেয়াল করো, এখান থেকে যদি কম হয় মূত্রটা, যদি মনে করো এরকম হইলো যে 100 ml এর চেয়েও কম হইলো, 100 ml এর চেয়েও কম হলো, তার মানে একদম মূত্র ক্ষরণই হচ্ছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে মানে রোগী কিন্তু প্রচুর ডিহাইড্রেশনে ভুগতেছে। তো সেই ক্ষেত্রে দেখো তোমার কি হইতে পারে, এই 100 ml এর চেয়ে কম হলে আমরা বলতে পারি অ্যানিউরিয়া। আমরা বলতে পারি অ্যানিউরিয়া। ঠিক আছে, কজ ইউরিয়া মূত্রের মধ্যে থাকে, এ মানে নাই, এজন্য অ্যানিউরিয়া। আচ্ছা, যদি তোমার মনে করো এটা 400 ml এর কম হয়, এটা যদি 400 ml এর কম হয়, তাকে তুমি বলতে পারো কম, মানে স্বল্প, বা অলিগিউরিয়া। ঠিক আছে, অলিগোরিয়া। ঠিক আছে, বলতে পারো। আর যদি এটা অনেক বেশি হয়, ধরো বলছিলাম নর্মাল লিমিট কত, 2500 ml, যদি এটা 2500 ml এর চেয়েও বেশি হয়, তাহলে সেটাকে বলতে পারবা পলিইউরিয়া। ঠিক আছে, তাহলে সেটাকে বলতে পারবা পলিইউরিয়া, মানে অনেক বেশি। ঠিক আছে, তাহলে নামগুলো একটু মাথায় রাখবা, এগুলো কিন্তু ক্লিনিক্যাল টার্মিনোলজি। তোমার 100 ml এর চেয়ে কম হলে তুমি বলতে পারবা অ্যানিউরিয়া, যদি 400 ml এর কম হয় তাহলে বলতে পারবা অলিগিউরিয়া, আর যদি 2500 ml এর বেশি হয় তাহলে তুমি বলতে পারবা পলিইউরিয়া। আর নর্মালটা কত? নর্মালটা আমাদের 600 থেকে 2500 ml পর্যন্ত। ঠিক আছে, নর্মালটা আমাদের 600 থেকে 2500 ml পর্যন্ত। ঠিক আছে, এখন আসো আমরা যদি তোমাকে বলি যে তোমার মূত্রের পিএইচটা কত। মূত্রের পিএইচটা পড়বা 4.5 থেকে 8 পর্যন্ত। তো এটার অ্যাভারেজ কত? এটার অ্যাভারেজ করলে দাঁড়াবে 6.0। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, মূত্রের পিএইচটা কিন্তু অলওয়েজ তোমার অ্যাভারেজ পিএইচটা 7-এর চেয়ে নিচে থাকতেছে। সো 7-এর চেয়ে নিচে যখন থাকবে তখন আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অম্লীয়। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি অম্লীয়। ঠিক আছে, তো সামান্য অম্লীয় অলওয়েজ থাকতেছে, কেন? কজ পিএইচটা দেখে আমরা বুঝতে পারি। এরপরে আসো আমরা একটা জিনিস পড়বো, সেটাকে আমরা বলতে পারি আপেক্ষিক গুরুত্ব। এটাকে আমরা বলতে পারি আপেক্ষিক গুরুত্ব। এখন তোমরা অনেকে বুঝো না যে ভাইয়া আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি, এটা তো আমাদের বইয়ের মধ্যে লেখা থাকে, বাট আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? আপেক্ষিক গুরুত্ব জিনিসটা পানির তুলনায় কতটুকু ভারী। আমি এটা লিখে দিচ্ছি, দেখো, আপেক্ষিক গুরুত্ব মানে বোঝায় পানির তুলনায়, পানির তুলনায় কত গুণ ভারী। ঠিক আছে, এটা পানির তুলনায় কত গুণ ভারী। সো এইটার আপেক্ষিক গুরুত্ব কত জানো? এটার আপেক্ষিক গুরুত্ব তোমার 1.004 থেকে 1.030 পর্যন্ত। দেখো, পানির আপেক্ষিক গুরুত্ব কত জানো? পানির আপেক্ষিক গুরুত্ব 1, তার মানে 1.00 সামথিং থাকা মানে সে কিন্তু পানির চেয়ে ভারী। ঠিক আছে, আমরা যদি এখানে বলে দিই যে পানির আপেক্ষিক গুরুত্ব কত, পানির জন্য আমি এখানে লিখলাম, পানির জন্য আপেক্ষিক গুরুত্ব এটা 1.00। ঠিক আছে, বাট 1.00 বা 1-এর চেয়ে যদি সামান্যও বড় হয় তাহলে তুমি সেটা বলতে পারবা পানির চেয়ে বেশি ভারী। আচ্ছা, এই তোমার আপেক্ষিক গুরুত্বের কথাবার্তা। এখন আমরা একটা জিনিস বলবো যে তোমার নর্মাল যে তোমার মূত্র, নর্মাল মূত্রের গন্ধটা কেমন।
ঠিক আছে। নর্মাল মূত্রের যে গন্ধ, ঠিক আছে, নর্মাল মূত্রের যে গন্ধ এটা কেমন, এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক, ঠিক আছে, এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে অ্যারোমেটিক। আচ্ছা, তো মূত্রের মধ্যে একটা দুর্গন্ধযুক্ত উপাদান থাকে, সেইটা হচ্ছে জানতে। নর্মাল মূত্রের গন্ধ তোমার জন্য এত ইম্পর্টেন্ট না, তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে একটা দুর্গন্ধযুক্ত পদার্থ থাকে, দুর্গন্ধযুক্ত পদার্থ থাকে, সেই দুর্গন্ধযুক্ত পদার্থটা তোমাকে জানতে হবে। সেই দুর্গন্ধযুক্ত পদার্থটা কি, সেটা হচ্ছে ইউরিনোড। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো তাহলে মূত্র দুর্গন্ধ হয় কেন, মূত্র দুর্গন্ধ হয় হচ্ছে তোমার ইউরিনোডের কারণে, ইউরিনোডের কারণে, বুঝতে পারছো। আর এখান থেকে একটা জিনিস পড়বা, স্বাভাবিক মূত্র রাস্তায় অনেকে দেখো না যে তোমার হচ্ছে প্রস্রাব করে রাখছে, তো স্বাভাবিক মূত্র কোথাও পড়ে থাকলে যে গন্ধটা আসে সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার গন্ধ। তাহলে মনে রাখবা, স্বাভাবিক মূত্র ফেলে রাখলে, স্বাভাবিক মূত্র ফেলে রাখলে তোমার হচ্ছে কার মতো গন্ধ হয়, এটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ হয়। স্বাভাবিক মূত্র ফেলে রাখলে কার মতো গন্ধ হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ হয়, অ্যামোনিয়ার গন্ধ হয়, বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে তোমার কথাবার্তা। দেখো তাহলে আমরা 5টা মূত্রের বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলছি। একদম শুরু থেকে যদি বলি মূত্রের কালারটা কেমন ছিল, সেটা বলছিলাম আমরা কি, খরবর্ণ ছিল বা হচ্ছে হালকা হলুদ বর্ণ ছিল, বুঝতে পারছো, খরবর্ণ, হালকা হলুদ বর্ণ বা স্ট্র কালার। এটা কেন হয়েছে, এটা হয়েছে ইউরোক্রোমের কারণে। তারপরে দেখো পরিমাণটা কত ছিল, নর্মাল পরিমাণ ছিল 600 থেকে 2500 ml। যদি কম হয় তাহলে আমরা বলতাম কি অ্যানিউরিয়া বা অলিগিউরিয়া, আর যদি বেশি হয় তাহলে আমরা বলতাম হচ্ছে পলিউরিয়া। এরপরে আসলে আমরা আপেক্ষিক গুরুত্বের কথা বলছি। আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে কি বলছি বলতো, আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে বলছি এটা হচ্ছে পানির তুলনায় কত গুণ বেশি ভারী। সো দেখলাম পানির তুলনায় এটা একটু হইলেও ভারী, কজ এটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.004 থেকে 1.030 পর্যন্ত। আর এখান থেকে আসলে মূত্রের গন্ধ নর্মালি হচ্ছে অ্যারোমেটিক, বাট স্পেশালি মূত্রের মধ্যে দুর্গন্ধযুক্ত একটা পদার্থ থাকে, সেটা আমাদের জানতে হয়, সেটা হচ্ছে তোমার ইউরিনোট। আর স্বাভাবিক মূত্র ফেলে রাখলে কিসের গন্ধ হয়, স্বাভাবিক মূত্র ফেলে রাখলে তোমার হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ হয়, ঠিক আছে। এটা কিন্তু এমসিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে আমরা হচ্ছে নেক্সট পেজে চলে যাব। তোমাদের যদি স্ক্রিনশট নিতে হয় তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা হচ্ছে পড়বো, আমরা মূত্রের বৈশিষ্ট্য পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে তোমার মূত্রের উপাদান। মূত্রের মধ্যে কি কি উপাদান আছে, এখন মূত্রের মধ্যে কিছু আছে স্বাভাবিক উপাদান আর কিছু আছে তোমার অস্বাভাবিক উপাদান, ঠিক আছে। তো স্বাভাবিক উপাদানগুলো যেগুলো সবসময় মূত্রের মধ্যে থাকতে পারে, ওকে। তাহলে আসো আমি লিখে এখানে আমি তোমাদের বললাম হচ্ছে মূত্রের উপাদান, আমি এখানে হেডলাইন দিলাম, এখানে লিখলাম হচ্ছে মূত্রের উপাদান। আমরা প্রথমে লিখবো হচ্ছে মূত্রের উপাদানগুলো কি স্বাভাবিক, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম মূত্রের উপাদান, কোন উপাদানগুলো লিখবো, এটা হচ্ছে তোমাদের স্বাভাবিক উপাদানগুলো লিখবো, ওকে। তো খেয়াল করো মূত্রের মধ্যে স্বাভাবিকভাবে কি থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমরা জানো ইউরিয়া। তোমরা এগুলোর পার্সেন্টেজটা সহকারে জানবা। ইউরিয়া হচ্ছে কয় পার্সেন্ট, 2% থাকে ইউরিয়া। তারপরে দেখো আমরা যদি বলি এরপরে কি থাকে, এরপরে থাকে তোমার হচ্ছে হিপিউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড অথবা ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, এটা থাকে তোমার হচ্ছে 0.05%। তারপরে আসো আমরা যদি বলি তোমার জন্য ক্রিয়েটিন থাকে আর ক্রিয়েটিনিন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্রিয়েটিনিন, দেখো ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন থাকে 0.07%। আর তোমার হচ্ছে ক্রিয়েটিন, যেটা ক্রিয়েটিন, এইটা হচ্ছে তোমার 0.01%, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মূত্রের স্বাভাবিক উপাদান, এগুলোর পার্সেন্টেজগুলো এমসিকিউর জন্য আসে। ইউরিয়া কতটুকু থাকে, ইউরিক অ্যাসিড কতটুকু থাকে, ক্রিয়েটিনিন কতটুকু থাকে, ক্রিয়েটিন কতটুকু থাকে, ওকে। এরপরে আসো আরও কিছু স্বাভাবিক উপাদান পাওয়া যায়, যে এর মধ্যে যদি তোমাকে বলি একটা হচ্ছে সোডিয়াম প্লাস। তো সোডিয়াম প্লাস কতটুকু থাকে, সোডিয়াম প্লাস থাকে তোমার হচ্ছে 0.035%। তারপরে যদি তোমাকে বলি এরপরে পটাশিয়াম আয়ন থাকে, পটাশিয়াম থাকে হচ্ছে 0.015%, ঠিক আছে। তাহলে এগুলা হচ্ছে মোটামুটি কথা। আর আরেকটা উপাদান থাকে হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থাকে 0.04%, ঠিক আছে, 0.04%। তো এই জিনিসগুলো যদি আমরা বলি এগুলো হচ্ছে তোমার মূত্রের স্বাভাবিক উপাদান, এগুলো কিন্তু এমসিকিউতে আসছে, মেডিকেল অ্যাডমিশনেও আসছে। তারপরে আসো আমরা যদি এখান থেকে বলি মূত্রের উপাদান, বাট এখন আমরা পড়বো হচ্ছে অস্বাভাবিক উপাদান, যেগুলা মূত্রের মধ্যে থাকা উচিত না বাট তারপরও থাকতেছে। তাহলে মূত্রের এই উপাদানগুলো থাকলে আমাদের কিছু রোগ হয়, সেই রোগগুলোর নাম সম্পর্কে আমরা জানবো। তো মূত্রের উপাদান আমি এই পাশে বলে ফেললাম, এটা হচ্ছে অস্বাভাবিক উপাদান, ঠিক আছে, এটা হচ্ছে অস্বাভাবিক উপাদান। খেয়াল করো আমি যদি মূত্রের অস্বাভাবিক উপাদানগুলোর কথা বলি, মূত্রের মধ্যে গ্লুকোজ থাকার কথা না, ঠিক আছে। যদি তারপরেও মূত্রের মধ্যে গ্লুকোজ থাকে তাহলে তুমি কি বলবা, সেই কন্ডিশনটাকে বলবা হচ্ছে গ্লাইকোজিউরিয়া।
কি বলবা গ্লাইকোজিউরিয়া, গ্লাইকোজিউরিয়া, ঠিক আছে। কজ ইউরিয়া মানে হচ্ছে মূত্র, মূত্রের মধ্যে আছে, তো গ্লুকোজ থাকার তো কথা না, তারপরেও গ্লুকোজটা আছে অতিরিক্ত, এই জন্য আমরা বলতে পারি হচ্ছে গ্লাইকোজিউরিয়া। এরপরে যদি তোমাকে বলি মূত্রের মধ্যে যদি প্রোটিন থাকে, সাধারণ অবস্থায় মূত্রের মধ্যে প্রোটিন থাকে না, বাট অল্প থাকতে পারে, বাট যদি প্রোটিনের পরিমাণটা বেশি থাকে, এটা একটা অস্বাভাবিক উপাদান হয়ে যায়, তখন আমরা এটাকে বলতে পারবো প্রোটিন ইউরিয়া, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে প্রোটিনিউরিয়া, ঠিক আছে। তারপরে যদি খেয়াল করো মূত্রের মধ্যে তোমার হচ্ছে লিপিড বা ফ্যাট থাকতে পারে, যদি মূত্রের মধ্যে লিপিড থাকে তাকে আমরা বলবো হচ্ছে লিপিউরিয়া, ঠিক আছে, তাকে আমরা বলবো হচ্ছে লিপিউরিয়া। বুঝতে পারছো? তাহলে দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তিনটা তো তোমার মূত্রের উপাদান না, তারপরে যদি তুমি মূত্রের মধ্যে ট্রেসটা পাও তাহলে তুমি এগুলাকে কি বলতে পারবা? ওকে, তারপরে আসো আমরা যদি বলি মূত্রের মধ্যে আর কি থাকতে পারে, মূত্রের মধ্যে তোমার হচ্ছে রক্ত যাইতে পারে মূত্রের সাথে, তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি হচ্ছে হেমাচুরিয়া, ঠিক আছে। হেমা মানে হচ্ছে রক্ত, ঠিক আছে। তাহলে মূত্রের মধ্যে যদি রক্ত থাকে তখন আমরা তাকে বলতে পারি হচ্ছে হেমাচুরিয়া। তারপরে যদি তোমাকে বলি মূত্রের মধ্যে মূত্রের কালার অতিরিক্ত হলুদ, তার মানে কি অতিরিক্ত হলুদ কি হয় বলো তো? বিলিরুবিন। তাহলে মূত্রের মধ্যে যদি বিলিরুবিন থাকে তাকে আমরা বলতে পারবো হচ্ছে বিলিরুবিনিউরিয়া, বিলিরুবিনিউরিয়া। বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা কিন্তু ইউরিয়ার সাথে নামযুক্ত, কারণ মূত্রের মধ্যে থাকতেছে এই জন্য। এখন খেয়াল করো গ্লাইকোজিউরিয়া এটা কোথায় পাওয়া যায় বলো? কোন রোগের দেখে গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি থাকে? অবশ্যই ডায়াবেটিস, তাহলে তুমি ডায়াবেটিসের ক্ষেত্রে বলতে পারবা গ্লাইকোজিউরিয়া হইতেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোথায়? ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায়। বুঝতে পারছো? তারপরে প্রোটিন, যাদের হচ্ছে মূত্রের সাথে প্রোটিন যায় তাদেরকে তুমি হচ্ছে ক্যান্সার ধরতে পারবা, ঠিক আছে। তো ক্যান্সারটা কি? এটা হচ্ছে তোমার লিম্ফোসার্কোমা বা লিম্ফোমা, এটা হচ্ছে লিম্ফোসার্কোমা, লিম্ফোসার্কোমা, অথবা বলতে পারো হচ্ছে লিম্ফোমা, অথবা বলতে পারো লিম্ফোমা, ঠিক আছে। লিম্ফোমা বা লিম্ফোসার্কোমা হচ্ছে লিম্ফ নোডের একটা ক্যান্সার, ঠিক আছে, লিম্ফ নোডের একটা ক্যান্সার। আচ্ছা, লিপিউরিয়া, যদি হচ্ছে কারো তোমার মূত্রের সাথে লিপিড যায় বা ফ্যাট যায়, এটা কেন হইতে পারে? এটা হচ্ছে অ্যালকোহলের ক্রিয়ায় হইতে পারে, এটা হচ্ছে অ্যালকোহলের ক্রিয়ায়, অ্যালকোহলের ক্রিয়ায় হইতে পারে। ওকে, তারপর যদি বলি রক্ত, রক্তর ক্ষেত্রে ধরো কারো মূত্রের সাথে রক্ত যাচ্ছে, তাহলে সেই রক্তের ক্ষেত্রে রক্ত যাদের মূত্রের সাথে যাচ্ছে তাদেরকে আমরা কি বলি? কোন রোগ? এটা হচ্ছে সাধারণত প্রোস্টেট প্রদাহ, প্রোস্টেট প্রদাহ, এটা পুরুষের ক্ষেত্রে হয়, নারীদের তো আর প্রোস্টেট নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোস্টেট প্রদাহ। ওকে, আচ্ছা, আরেকটা জিনিসে হইতে পারে, ধরো তোমার হচ্ছে কোনো ট্রমা হয়েছে, ইনজুরি হয়েছে বা আঘাত পাইছে, ঠিক আছে, তাহলে তোমার রক্ত যাইতে পারে। আচ্ছা, আর বিলিরুবিনিউরিয়া এটা তোমরা সবাই জানো, মূত্রের কালার যদি অতিরিক্ত হলুদ হয়ে যায় তাহলে তোমার কোন রোগ হয় বলো? সবাই কিন্তু জানো কোন রোগ হয় বলো তো? এটা হচ্ছে জন্ডিস হয়। তো আশা করি বুঝাইতে পারছি। তো খেয়াল করো, তাহলে আমরা মূত্রের উপাদানগুলো নিয়ে পড়লাম, একটু ভালো মতো বুঝো। মূত্রের এই উপাদানগুলো ছিল কিন্তু স্বাভাবিক, ঠিক আছে, এগুলো সবসময় মূত্রের মধ্যেই থাকবে, এগুলোর পার্সেন্টেজগুলো তোমার হচ্ছে এমসিকিউতে আসতে পারে। আর যেটার কথা বললাম এটা হচ্ছে তোমার কি? অস্বাভাবিক উপাদান। ওকে, তো অস্বাভাবিক উপাদানগুলো যদি গ্লুকোজ থাকে তাকে আমরা বলতে পারবো কি? গ্লাইকোজিউরিয়া, কজ এটা থাকার কথা না মূত্রের মধ্যে, তারপরেও আছে। প্রোটিন থাকলে কি বলতে পারবো? প্রোটিন ইউরিয়া। লিপিড থাকলে কি বলতে পারবো? লিপিউরিয়া। রক্ত থাকলে কি বলতে পারবো? হেমাচুরিয়া, আবার রক্ত ইউরিয়া বললো না, হ্যাঁ। আর হচ্ছে বিলিরুবিন থাকলে কি বলতে পারবো? বিলিরুবিন ইউরিয়া। ওকে, তাহলে এই জিনিসগুলোর জন্য কোনটা কোন রোগে হয়, যেমন গ্লুকোজ থাকলে আমরা বলতে পারি যাদের বডিতে গ্লুকোজের পরিমাণ বেশি তাদের মূত্রের সাথেও কি গ্লুকোজটা বের হবে। ওকে, তাহলে এই যে গ্লুকোজ থাকলে আমরা বলতে পারি হচ্ছে ডায়াবেটিস। আর প্রোটিন থাকলে এটা হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে হয়। কিসের ক্যান্সার? লিম্ফ নোডের ক্যান্সার। দুইটা ক্যান্সারের নাম পড়বা, একটা হচ্ছে লিম্ফোসার্কোমা আর একটা হচ্ছে তোমার লিম্ফোমা। যদি লিপিড থাকে, সাধারণত যারা হচ্ছে অ্যালকোহল বেশি খায় তাদের মূত্রের সাথে লিপিড যাইতে পারে। ওকে, আর দেখো রক্ত এটা কোনো আঘাতের কারণে হইতে পারে অথবা তোমার হচ্ছে প্রোস্টেট প্রদাহের কারণে হইতে পারে। অবশ্যই এটা কাদের ক্ষেত্রে হবে বলো তো? এটা কিন্তু তোমার হচ্ছে মেলদের ক্ষেত্রে হবে, ঠিক আছে, এটা কিন্তু মেলদের ক্ষেত্রে হবে। আর বিলিরুবিন এটাও তোমরা সবাই জানো, যদি রক্তের কালার অতিরিক্ত হলুদ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো তার জন্ডিস হয়েছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউবটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখো, যাতে হচ্ছে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছাতে পারে। আল্লাহ হাফেজ।